নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আপনি কি জানেন জ্যোতিষশাস্ত্রের ১২টি রাশির মধ্যে সবচেয়ে রহস্যময় এবং ভয়ঙ্কর শক্তিশালী রাশি কোনটি? এরা বন্ধু হিসাবে যেমন জীবন দিতে পারে, শত্রু হিসাবে ঠিক ততটাই কিন্তু ভয়ঙ্কর। হ্যাঁ, আমি বৃশ্চিক রাশির কথা বলছি। আপনার ভেতরে বা আপনার প্রিয়জনের মধ্যে বৃশ্চিক রাশির এমন কিছু গোপন গুণ লুকিয়ে আছে যা হয়তো আপনি নিজেও জানেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের ৩টি বৈশিষ্ট্য শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আপনি কি জানেন বিছের মতো এরাও কিন্তু আগ বাড়িয়ে কাউকে আক্রমণ করে না, কিন্তু কেউ এদের ক্ষতি করলে এরা কিভাবে প্রতিশোধ নিয়ে থাকে? কিংবা আপনি যদি বৃশ্চিক রাশির কারো সঙ্গে প্রেম বা বিবাহ বন্ধনে আবদ্ধ থাকেন, তবে এদের অদম্য ভালোবাসা আর মারাত্মক সন্দেহপ্রবণতার পেছনে আসল কারণটি আপনার জানা অত্যন্ত জরুরি। আপনি নিজে আপনার পরিচিত কেউ বৃশ্চিক রাশির যদি থাকেন তো কমেন্টে জানান। আর চলুন এবার আমরা জেনে নিই বৃশ্চিক রাশির সেই ৩টি বিপজ্জনক এবং অবাক করা বৈশিষ্ট্য যা আজকের আগে আপনাকে কেউ বলেনি। বৃশ্চিক রাশি রাশিচক্রের ২১০ ডিগ্রি থেকে ২৪০ ডিগ্রি পর্যন্ত কিন্তু এর বিস্তার করে থাকে। দেখুন, বৃশ্চিক রাশি একটি জলতত্ত্বের রাশি হয়। আমরা বৃশ্চিক রাশির মানুষদের মধ্যে না জলের মতো না মিশে থাকার যে প্রবণতা সেটা কিন্তু দেখতে পাই সবথেকে বেশি। এবং এই রাশির মধ্যে যে শক্তির প্রকাশ দেখতে পাই তা হচ্ছে স্থির শক্তি, অর্থাৎ স্থির স্বভাবযুক্ত। বৃশ্চিক রাশির প্রধান প্রতীক হচ্ছে কাঁকড়া বিছা। জ্যোতিষশাস্ত্রে এই প্রতীকের প্রতিটি আচরণ সরাসরি কিন্তু বৃশ্চিক রাশির মানুষদের জীবনে ব্যক্তিত্ব এবং ভাগ্যের ওপর কিন্তু বিশেষ প্রভাব ফেলে থাকে। কাঁকড়া বিছে যেমন শক্ত খোলসে ঢাকা থাকে, বৃশ্চিক রাশির মানুষও কিন্তু বাইরে থেকে অত্যন্ত গম্ভীর এবং শক্ত আত্মসংবৃত্ত থাকেন। তবে নিজের আসল যে অনুভূতি বা দুর্বলতা এরা সহজে কাউকে বুঝতে দেন না। বিছের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে তার হুল। বৃশ্চিক রাশির মানুষ কখনো আগ বাড়িয়ে আক্রমণ করেন না, তবে কেউ যদি এদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে বা ক্ষতি করার চেষ্টা করে, তবে এরা মোক্ষম আঘাত আনতে পারেন। কখনো কিন্তু এরা সহজে তাকে ক্ষমা করেন না। বিছে যেরকম আলো বা কোলাহল এড়িয়ে আধার এবং নির্জন স্থান পছন্দ করেন, এই রাশির জাতক জাতিকারাও কিন্তু নিজেদের যে গোপনীয়তা সেটা কিন্তু খুব ভালোবাসে। নিজেদের ব্যক্তিগত জীবন, পরিকল্পনা, অনুভূতি আড়ালে রাখতে পছন্দ করে এরা। বিছে যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে তার পরিস্থিতিকে ভালো করে বুঝে নেয়, গভীরভাবে পর্যবেক্ষণ করে নেয়। ঠিক এই রাশির মানুষ যে কোনো পরিস্থিতিকে খুব সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে এবং অন্যের ভেতরের মতলবটাও কিন্তু খুব দ্রুত এরা বুঝতে পারে। এদের ইতিবাচক দিক হচ্ছে অত্যন্ত বিশ্বস্ত, প্রচন্ড মানসিক শক্তির অধিকারী হয়ে থাকেন এরা। যে কোনো প্রতিকূল পরিবেশ সহ্য করার ক্ষমতা এবং অদম্য ইচ্ছা শক্তি কিন্তু এদের মধ্যে ভীষণভাবে দেখতে পাওয়া যায়। এবং এদের নেতিবাচক দিক হচ্ছে অতিরিক্ত সন্দেহ প্রবণতা, প্রতিশোধ পরায়ণতা, অতিরিক্ত ঈর্ষান্বিত হওয়া, সহজে কাউকে ক্ষমা না করতে পারা, এই প্রভাবও কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায়। বৃশ্চিক স্থির জল রাশি হওয়ার কারণে এদের অনুভূতি অত্যন্ত তীব্র হলেও এরা তা বাইরের মানুষের কাছে কিন্তু সহজে প্রকাশ করে না। এদের মন বোঝার অন্যতম প্রধান চাবিকাঠি হচ্ছে গোপনীয়তা। এরা নিজেদের ব্যক্তিগত জীবন, ভবিষ্যৎ পরিকল্পনা এবং আবেগ আড়ালে রাখতে পছন্দ করে। নিজেদের দুর্বলতা কারো কাছে প্রকাশ করা এরা কিন্তু বিপজ্জনক বলে মনে করতে পারে। তাই চারপাশে সবসময় একটি মনস্তাত্ত্বিক যে দেওয়াল, যে আস্তরণ, সেটা কিন্তু এরা সুরক্ষা বলয় তৈরি করে রাখেন চারিদিকে। এদের ষষ্ঠ ইন্দ্রিয় খুব প্রখর হয়ে থাকে। সামনে থাকা যে মানুষটি রয়েছে তার চালচলন, তার কথা বলার ধরন, তার চোখের ভাব, অঙ্গভঙ্গি দেখে কিন্তু এই এদের মনের মধ্যে উদ্দেশ্য ঠিক ধরা পড়ে যায়। মিথ্যে সহজে এরা কিন্তু ধরে ফেলতে পারে। এদের চোখ ফাঁকি দেওয়া কিন্তু অত্যন্ত কঠিন। এদের সংকল্প এবং ইচ্ছাশক্তি প্রখর হয়ে থাকে। যেকোনো লক্ষ্য অর্জনে এরা ব্যাকুল এবং একনিষ্ঠ থাকতে ভালোবাসেন। এবং দেখুন, পথ যতই কঠিন হোক এদের ক্ষেত্রে, বহু ক্ষেত্রে দেখেছি, জীবনে যত বড় বিপদ আসুক না কেন এদের, নিজেদের মানসিক জোর কিন্তু এরা রেখে থাকে এবং ছাই থেকে আবার নতুন করে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা এদের মধ্যে কিন্তু রয়েছে। তাই যেকোনো মানুষকে সম্পূর্ণ বিশ্বাস করার আগে এরা তাকে বারবার ধরে বিভিন্নভাবে কিন্তু পরীক্ষা করে যায়। বহু ক্ষেত্রে আমি দেখেছি বৃশ্চিক রাশির মানুষদের মধ্যে যে পরীক্ষা করার যে প্রবণতা সেটা অত্যন্ত বেশি এবং খুব সূক্ষ্মভাবে করে। তবে একবার কারো উপর যদি বিশ্বাস স্থাপন করে ফেলছে না এরা এবং তাকে আপন করে যদি নিচ্ছে, তাহলে এরা তাদের জন্য জীবনের শেষ দিন পর্যন্ত কিন্তু নিঃস্বার্থভাবে তার পাশে থাকতে পারে। এটাও কিন্তু বৃশ্চিক রাশির মানুষদের মধ্যে দেখতে পাওয়া যায়। তাই বৃশ্চিক রাশির মানুষের কাছে প্রেম, ভালোবাসা
কোনো ক্ষণিকের খেলা বা উপরিভাগের আকর্ষণ নয়। এটা বুঝতে হবে। এটি আত্মিক এবং আত্মজীবনের একটা চুক্তি। তাই এরা সবটুকু যদি দিচ্ছে তো ভালো, আর যদি মানে কোনো কিছুই দিচ্ছে না তো কোনো কিছুই দেবে না। অর্থাৎ হয় সবটুকু নাও, নাহলে কিছুই নিতে হবে না। এই নীতিতে কিন্তু এরা বিশ্বাসী। যাকে ভালোবাসবে তাকে নিজের সমস্ত সত্তা দিয়ে ভালোবাসবে, এবং সঙ্গীর কাছ থেকে ঠিক একই ধরনের গভীর ভালোবাসাও কিন্তু এরা আশা করে থাকে। শুরুতে সহজে মনের দরজা খোলে না এরা, একটু ক্লোজ রাখে, একটু চেপে থাকে, অন্ধকারে থাকে, ডার্ক সাইডে থাকে। এরা কিন্তু একটু ব্যাক সাইড থেকে খেলতে ভালোবাসে। সঙ্গীর উপর পূর্ণ বিশ্বাস আনার জন্য এরা নানাভাবে তাকে পরীক্ষা করবে। তবে একবার ভালোবাসার অঙ্গীকার করলে এরা সম্পর্কের শেষ পর্যন্ত কিন্তু পরম বিশ্বস্ত থাকতেও পারে। তাই ভালোবাসার ক্ষেত্রে এরা অত্যন্ত পজেসিভ হন। সঙ্গীর জীবনে অন্য কারো অতিরিক্ত উপস্থিতি এরা কিন্তু একদম মেনে নিতে পারে না। বহু ক্ষেত্রে দেখেছি এরা কিন্তু প্রচন্ড পরিমাণে আক্রমণাত্মক হয়ে উঠতে পারে এরকম ক্ষেত্রে। যার ফলে মাঝে মাঝে ঈর্ষা, মানসিক চাপ তৈরি হতে দেখা যায় বৃশ্চিক রাশির মানুষদের। প্রেম জীবনে এরা সঙ্গী হিসাবে না অত্যন্ত আকর্ষণীয় হয়ে থাকে, আবেগী হয়ে থাকে, রোমান্টিক হয়ে থাকে, এবং এদের মধ্যে মানসিক, শারীরিক উভয় ধরনের একটা সংযোগই কিন্তু সমান গুরুত্বপূর্ণ হয়ে থাকে। এবং এই যে কথাগুলো আপনার জীবনের সঙ্গে কতটা মিলছে সেটাও কিন্তু আপনারা লক্ষ্য করবেন, দেখবেন, কমেন্টে জানাবেন আমাকে কতটা মিলছে আপনার জীবনের সঙ্গে। দেখুন, বৃশ্চিক রাশির যারা মানুষ আছেন না, সাধারণ সম্পর্কের চেয়ে একটু দাম্পত্য জীবনে এরা অনেক বেশি দায়িত্বশীল হয়ে ওঠেন। বহু ক্ষেত্রে দেখেছি সঙ্গীর প্রতি একনিষ্ঠ হয়ে যায় এরা। আগে যা ছিল ছিল, কিন্তু যখনই বিবাহ হয়ে গেল তারপরে যেন এদের দায়িত্বটা যেন কোথাও একটা বেড়ে গেল। বিবাহিত জীবনে বৃশ্চিক রাশির মানুষ অত্যন্ত বিশ্বস্ত জীবনসঙ্গী হিসাবে কিন্তু প্রমাণিত হন, এবং পরিবারের উপর কোনো সংকট এলে এরা ঢাল হয়ে দাঁড়াতে পারেন। সঙ্গীকে সব ধরনের নিরাপত্তা কিন্তু এরা দিতে পারেন। এই বিষয়গুলো এদের মধ্যে ভীষণভাবে রয়েছে। এবং কি বলবো, এদের দাম্পত্য জীবন না কেবল ওই জাগতিক বোঝাপড়া এটা কিন্তু নয়, বরং ওই গভীর যে আত্মিক ভেতরকার যে মিলন, মানসিক যে টান, সেটা কিন্তু দেখতে পাওয়া যায়। এবং সঙ্গীর সুখ দুঃখ, ভালো মন্দ সমস্ত কিছুর মধ্যে কিন্তু এদের উপলব্ধি দেখতে পাওয়া যায়। সাংসারিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এদের যে প্রধান ভূমিকা সেটা পালন করতে চায় এরা। কখনো কখনো না, হয়তো মুখে বলছে না, কিন্তু সংসারের উপর একটা নিয়ন্ত্রণ, নিজেদের যে একটা সুপ্ত ভাবে এরা কিন্তু যে কন্ট্রোল করার যে ইচ্ছা, নিয়ন্ত্রণ করার যে ইচ্ছা, সেটাও কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায়। আর দেখুন, সামান্যতম ওই নিরাপত্তাহীনতা বা ভুল বোঝাবুঝি হলে এরা অতিরিক্ত সন্দেহপ্রবণ হয়ে উঠতে পারে। যারা এই বৃশ্চিক রাশির মানুষ আছেন, দাম্পত্য জীবনে ওই ভুল বোঝাবুঝি শুরু হলো, ওরা কিন্তু সন্দেহ করতে শুরু করবে বিভিন্নভাবে। দাম্পত্যে মানসিক চাপ তৈরি করে ফেলে এরা। সঙ্গীর কোনো ভুল বা ছোটখাটো আঘাত এরা সহজে ভুলতে পারে না। তাই মনের ভেতরে দীর্ঘকাল এই রাগগুলো পুষে রাখার কিন্তু একটা যে বিষয়, সেগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। একটা তিক্ততা কিন্তু দেখতে পাওয়া যায় এদের মধ্যে সম্পর্কের। তাই বিয়ের পরে নিজেদের কিছু বিষয় সম্পূর্ণ ব্যক্তিগত রাখতেও পছন্দ করে। অনেক সময় কি হয়, যিনি বৃশ্চিক রাশির মানুষ আছেন তিনি তার আহ, জীবনের অনেক কিছু হয়তো এমন পার্সোনাল রাখলো, তার যে পার্টনার আছে, তার যে ওয়াইফ আছে, সে হয়তো বিষয়গুলোকে নিয়ে অনেক সময় ভাবতে শুরু করে দেয় যে এত রহস্যময় কেন, এত গোপন কেন। যার সঙ্গীর কাছে মাঝে মাঝে কিন্তু একটু রহস্যময় লাগে, একটু দূরত্বের কারণ মনে হয়ে যায় অনেক সময়, যে এত কেন লুকিয়ে থাকে, এত কেন লুকিয়ে চলে। এই বিষয়গুলো আছে বেসিকদের মধ্যে। তো এদের ঘরের বা ব্যক্তিগত স্থানে এরা কিছুটা একটু ছায়াময় অবস্থান রেখে দেয়, একটু শুনশান জায়গা পছন্দ করে, একটু শান্ত জায়গা, আরামদায়ক হালকা আলো বা হালকা আলো আধার যেখানে রয়েছে এরকম জায়গা পছন্দ করে। উগ্র বা খুব উজ্জ্বল আলোর চেয়ে একটু মৃদু আলো বা মোমবাতি বা ভিনটেজ লাইটিং এরা কিন্তু বেশি পছন্দ করে। এছাড়া এদের ফ্যাশন স্টাইল কখনোই অতিরিক্ত কিন্তু জাঁকজমকপূর্ণ হয় না, বরং তাতে থাকে মার্জিত এবং অভিজাত্য রূপ। এবং ফিটিং, স্ট্রাকচার্ড পোশাক, ডার্ক টোনের ড্রেস, লেদার, ডার্ক জ্যাকেট, এই ধরনের সিল্ক বা ভেলভেটের মতো অভিজাত কাপড়ের প্রতি কিন্তু এদের একটা আলাদা টান থাকতে দেখতে পাওয়া যায়। বহু ক্ষেত্রে দেখেছি এবং সেই অভিজ্ঞতাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। এরা পোশাকে এমন কিছু আবেদন বজায় রাখার চেষ্টা রাখেও, যা মানুষকে আকর্ষিত করে, এবং কখনোই সত্তা বা কৃত্রিম মনে হয় না তাদেরকে। মানে ধরুন সানগ্লাস পরছে, একটু আড়ালে থাকার যে প্রবণতা এদের ক্যারেক্টারের মধ্যে কিন্তু ফুটে ওঠে। হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু দেখতে পাওয়া যায়। দেখুন, নান্দনিক শিল্পকলার ক্ষেত্রে এরা ওই হালকা বিষয়বস্তুর চেয়ে একটু গভীর জীবনবোধ এবং রহস্যময় শিল্পকর্ম পছন্দ করে, যার মধ্যে কিছু মনস্তাত্ত্বিক ব্যাপার রয়েছে। তাই মনস্তাত্ত্বিক থ্রিলার, ইতিহাস, ক্লাসিক সাহিত্য বা জ্যোতিষ, গুহ্যবিদ্যা, রহস্যবিদ্যা, তন্ত্রবিদ্যা এইসবের প্রতি না এদের একটা অনুরাগ থেকে যায়।
এবং যদি গানের জগতে যাই, সঙ্গীতের জগতে, তাহলে দেখবো ধ্রুপদী গান, ডিপ ইন্সট্রুমেন্টাল গান, গাঢ় সুরের মেলোডি, এমন গান যেটা মনের ভেতরের গভীরে গিয়ে কিন্তু নাড়া দিতে পারে। তা এদের নান্দনিক চেতনাকে কিন্তু একটু জাগ্রত করে। এরকম ধরনের গান বাজনা শুনতে এরা খুব ভালোবাসে। হালকা ফুলের গন্ধের বদলে এরা একটু মাস্ক, চন্দন, উড, স্পাইসি সুগন্ধ কিন্তু পছন্দ করে, এবং দীর্ঘস্থায়ী ব্যক্তিত্বের মধ্যে কিন্তু একটা গাম্ভীর্যকে ফুটিয়ে উঠতেও দেখা যায় এই ধরনের সেন্ট পারফিউম ইউজ করলে। এই বিষয়গুলো এদের মধ্যে রয়েছে। এরা অতিরিক্ত ঝলমলে গহনার চেয়ে না একটু ওই অ্যান্টিক টাইপের যে সমস্ত গহনাগুলো আছে, একটু ম্যাট ফিনিশ ওরিয়েন্টেড, রূপো, নিজস্ব অর্থবহ এই বিষয়গুলো মানে এমন কোনো চিহ্ন যেটা দেখা যাচ্ছে স্করপিয়ান কোনো চিহ্ন তারা রেখে দিল অলংকারের মধ্যে, এই বিষয়গুলো এরা কিন্তু বেশি পছন্দ করে। এবং এই কথাগুলো আপনার জীবনের সঙ্গে কতটা মিলছে সেটাও কিন্তু মিলিয়ে দেখবেন, আপনারা জানাবেন আমাকে কমেন্টে। বৃশ্চিক রাশির মানুষের ওপর আধ্যাত্মিক প্রভাব অত্যন্ত গভীর, জটিল এবং রহস্যময় এরা হয়ে থাকে। অত্যন্ত জটিল রহস্যময় হয়ে থাকে এরা। এদেরকে বোঝা আধ্যাত্মিক জগতের সঙ্গে যদি এরা যুক্ত থাকে খুব মানে খুব সমস্যার। কারণ জ্যোতিষশাস্ত্রে বৃশ্চিককে না অষ্টম ভাবের সঙ্গে সংযুক্ত করা হয়, যা গুহ্যবিদ্যা, গুপ্তবিদ্যা, হ্যাঁ, জ্যোতিষ, এই সমস্ত বিষয়গুলোকে কন্ট্রোল করে। আত্মার গভীর অনুসন্ধান করা এই স্থান থেকে দেখা হয়। তাই এই রাশির মানুষদের মধ্যে আধ্যাত্মিক যাত্রা সাধারণ মানুষের মতো বাহ্যিক আচার অনুষ্ঠানে কিন্তু সীমাবদ্ধ থাকে না, বরং তা হয় একটা অভ্যন্তরীণ আত্ম উপলব্ধি, উচ্চ মার্গের সাধনার দিকে কিন্তু এরা এগোতে থাকে। তাই বৃশ্চিক রাশির আধ্যাত্মিকতার মূল ভিত্তি হলো রূপান্তর। ফিনিক্স পাখির মতো এরা জীবনের তীব্র মানসিক কষ্ট, পতন, আঘাতের মধ্যে দিয়ে গিয়ে কিন্তু নিজের ভেতরের অহংকার ও পুরনো রূপকে কিন্তু ধ্বংস করে ফেলে। তাই এই ধ্বংসের ছাই থেকেই এদের আধ্যাত্মিক জাগরণও ঘটে থাকে, যা এদের আত্মিক দিক থেকে বহুগুণ শক্তিশালী করে তোলে এদের। যত দিন যেতে থাকে এরা কিন্তু শক্তিশালী হতে থাকে আধ্যাত্মিকভাবে। এবং অদ্ভুতভাবে এই রাশিটির মধ্যে আমি দেখেছি বহু ক্ষেত্রে, বহু সময় দেখেছি, যারা আমার কাছে আসেন, এরকম বহু মানুষ রয়েছে যাদের কিন্তু এই ধরনের জায়গায় স্পিরিচুয়াল সেন্স খুব ভালো। এদের মন স্বভাবতই অদৃশ্য জগৎ ও জগতের গভীর রহস্যের প্রতি একটা আকৃষ্ট থাকতে দেখা যায় এদের। বহু ক্ষেত্রে দেখেছি এদের জ্যোতিষশাস্ত্র, তন্ত্র, মনস্তত্ত্ব, ধ্যান, রেকি, রহস্যময় দর্শনের প্রতি একটা সহজাত টান থাকবেই থাকবে। কোনো বিষয়কে উপরিভাগে না দেখে তার অন্তর্দৃষ্টি বা মূল সত্য উদ্ধার না করা পর্যন্ত এরা কিন্তু শান্ত হয় না। এদের মনের মধ্যে ঝড় চলতে থাকে এই বিষয়গুলোর, সারা দিন তোলপাড় করে। এরা কিন্তু ওই বাইরে যখন যায় তখন শান্ত হয়ে যায়, কিন্তু ঘরের ভেতরে এরা কিন্তু অস্থির হয়ে যায়। যখন এরা একা থাকে তখন কিন্তু এদের ভেতরে কিন্তু ঝড় ওঠে। বৃশ্চিক রাশির মানুষদের উপর আধ্যাত্মিক শক্তির একটা বড় প্রভাব হলো এদের প্রবল সিক্স সেন্স। প্রচন্ড মাত্রায় দেখা যায়। এরা না দেখেই যে কোনো কথা শুনে না, অন্যের আবেগ, সত্য, মিথ্যা কিংবা আসন্ন কোনো বিপদ আগে থেকেই টের পেতে থাকে। এদের স্বপ্ন এবং অভ্যন্তরীণ অনুভূতি প্রায়শই কিন্তু সত্যি হতে দেখা যায়। এদের একাগ্রতা এবং ইচ্ছা শক্তি অস্বাভাবিক রকমের প্রখর হয়ে থাকে। বহু ক্ষেত্রে দেখি আমি যে এদের মধ্যে এত প্রখরতা দেখা যায়, ভাবা যায় না। যখন এরা আধ্যাত্মিক সাধনা বা ধ্যানে মন দেন না, তখন এরা খুব দ্রুত মনের গভীরে প্রবেশ করতে পারে। এক তো স্থির রাশি, জলরাশি, আর এই রাশিটি অষ্টম ভাবের সঙ্গে সম্পর্কিত, গভীরে চলে যান। তাই মানসিক শক্তি ও আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে এরা কিন্তু যে কোনো প্রতিকূলতা জয় করার ক্ষমতাও পেয়ে যান। তাই বৃশ্চিক রাশির মানুষের জীবনে শত্রুর উপস্থিতি এবং তাদের প্রভাব একটি অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হয়েও দাঁড়ায় এদের জীবনে। বহু ক্ষেত্রে দেখেছি বৃশ্চিক রাশির মানুষের কাজের গতি, ব্যক্তিত্বের গাম্ভীর্য এবং সাফল্য দেখে অনেকেই না এদের ভেতরে ঈর্ষান্বিত হয়ে যান। এদের শত্রুরা সচরাচর সামনে এসে লড়াই করে না, আড়ালে পেছনে ষড়যন্ত্র করার চেষ্টা করে। তবে এদের প্রখর ষষ্ঠ ইন্দ্রিয় থাকার কারণে এরা শত্রুর চাল আগে ভাগে কিন্তু টের পেয়ে যান। এরা আগ বাড়িয়ে কখনো কাউকে আঘাত করেন না বা অহেতুক ঝামেলায় জড়ান না। তবে কেউ যদি এদের সীমানা লঙ্ঘন করে বা ক্ষতি করে, তবে এরা শান্ত থেকে নিখুঁত সময়ের অপেক্ষা করেন এবং সঠিক সময়ে এমন মোক্ষম আঘাত আনেন যা শত্রুকে পুরোপুরি কিন্তু পরাস্ত করে দেয়। শত্রুর চক্রান্ত এদের সাময়িকভাবে মানসিকভাবে কিন্তু একটু অস্থির করে ঠিকই, সন্দেহপ্রবণ করে তুলতে পারে। তবে এদের অদম্য মানসিক শক্তি শত্রুর সেই যে চাপ, যে সমস্যা, সেটা কাটিয়ে উঠতেও কিন্তু সাহায্য করে। এদের মধ্যে ধৈর্য দেখা যায়। শত্রুকে আক্রমণ করার জন্য এরা লক্ষ্যে বসে থাকে স্থির হয়ে। যখন সুযোগ পায় তখন কিন্তু শত্রুর পুরো মূল থেকে তাদের উপড়ে ফেলে দেওয়ার জন্য যে পরিকল্পনা, সেটা কিন্তু অ্যাপ্লাই করে। আপনার চেনা কেউ বৃশ্চিক রাশির মানুষ আছেন নাকি? না আপনি নিজেই বৃশ্চিক রাশির মানুষ? আমার বলা কথাগুলোর সঙ্গে আপনার জীবন কতটা মিলল, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি আপনার বৃশ্চিক রাশির বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।